রমজানের সংযম আর ত্যাগের মহিমা ছাপিয়ে জমজমট হয়ে উঠেছে বইমেলা প্রাঙ্গণ। পাঠকের পদচারণায় ধুলো ওড়া মেলা প্রাঙ্গণ যেন ফিরে পেয়েছে চিরচেনা প্রাণস্পন্দন। একদিকে বইয়ের মলাটের ঘ্রাণ, অন্যদিকে বসন্ত আর আবিরের রং, সব মিলিয়ে এক অপার্থিব মায়াবী পরিবেশ। পছন্দের বইয়ের খোঁজ মেলার ষষ্ঠ দিনে স্টলে স্টলে অনেকেই ঘুরে বেরিয়েছেন এবং তরুণ তরুণীরা বইয়ের খোঁজে যাচ্ছেন নতুন নতুন স্টলে। মনিরুল ইসলামের প্রতিবেদন। মধ্য গগনে ঋতুরাজ বসন্তের মাতাল সমীরণ, সেই ফাগুনের আগুন রঙে মেতেছে অমর একুশে বইমেলা। ষষ্ঠ দিন কেটেছে ভিন্নতায়, ক্যালেন্ডারের পাতা আর ঘড়ির কাঁটা যেন মিলেমিশে একাকার বাঙালির এই প্রাণের উৎসবে। প্ল্যানই এমন ছিল যে আমরা টাইম নিয়ে আসব, হোলি শেষ করে তারপর বইমেলা একটু ঘোরাঘুরি করব। হোলি যেমন বিভিন্ন রং নিয়ে খেলা হয়, বইও আমাদের বিভিন্ন রং নিয়ে খেলতে শেখায়, কারণ প্রত্যেকটা লেখকের প্রত্যেকটা লেখার মধ্যে রং তুলির ছোঁয়া আছে বলে আমি মনে করি। মানুষ একটা আশা করে, কিন্তু এখানে দুটো একসাথে হয়ে যাচ্ছে, তার মানে কি এটা ব্যাপ্তি পাই গেল। যদিও নতুন বইয়ের সংখ্যাটা এবার কিছুটা স্তীমিত। গত 5 দিনে মেলায় ঠাঁই পেয়েছে মোটে 136টি বই। তবে সংখ্যাতত্ত্বের বিচারে নয়, বরং গুণগত মানের সাহিত্যের জয়গান গাইছেন প্রকাশকরা। তাদের মতে এ কেবল বাণিজ্যিক লেনদেন নয়, বরং শুদ্ধ সাহিত্যের প্রতি এক অমোঘ টান। হয়তো মানুষের সংখ্যাটা বেড়েছে, কিন্তু যে পরিমাণ বইটা বিক্রয় হওয়ার কথা তুলনামূলক সেভাবে বিক্রি হয়নি। মানুষ হয়, কিন্তু ক্রেতার দিক দিয়ে সামনে একটা শুক্র শনিবার আছে, আশা করতেছি হয়তো ভালো হতেও পারে। মুদ্রণ ব্যয় আর প্রতিকূলতার মধ্যেও তারা স্টল সাজিয়েছেন কেবল পাঠকদের ভালোবাসার টানে। বইয়ের সাথে যুক্ত আছে, সংস্কৃতির সাথে যুক্ত আছে, এর জন্যই হয়তো স্টল দেওয়া। আর পাঠকদের দাবি, সৃজনশীল বাংলাদেশ গড়ার পথে কোনো বাধাই অন্তরায় হতে পারে না। বইপ্রেমীদের এই স্রোত প্রমাণ করে বাঙালির মননে বই আজও অবিনশ্বর। নির্বাচন, রমজান, এর কারণে হয়তো লোকজন কম, অন্যান্য সময় তো তুলনামূলক পাঠক একটু বেশি থাকে। যেমনই হোক পরিবেশ, যেমন যা হোক, তারা সময় করে আসবেই, বই কিনবে, বই পড়বে। এটা হচ্ছে পাঠকদের একটা টান। বসন্তের এই পরন্ত বিকেলে বইমেলা তাই কেবল কেনাবেচার বাজার নয়, বরং হয়ে উঠেছে বাঙালির চেতনা আর সৃজনশীলতার এক রঙিন মিলন মেলা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।